ভিকি হত্যা মামলায় রাষ্ট্রপতি কালার্স পুরস্কারপ্রাপ্ত পুলিশের দুর্বলতাকে মোটেই ভালো চোখে দেখছেন না ভারতরত্ন সংঘ এলাকার লোকজন। স্থানীয় এলাকার লোকজনদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাওয়ার অপেক্ষায়। চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তকারী পুলিশের এই ব্যর্থতা আর কত দূর এগিয়ে যাবে, প্রশ্ন এখন এটাই। ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত এখনও অধরা থাকায় এয়ারপোর্ট থানার পুলিশ এবং সিটের ভূমিকায় চরম অসন্তুষ্ট ভারতরত্ন সংঘ এলাকার লোকজন। রবিবার এই অসন্তুষ্টি পরিণত হয় প্রতিবাদ মিছিলে। ভারতরত্ন সংঘের তরফে পরিষ্কারভাবে বলা হয়, এলাকার মানুষের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাবার অপেক্ষায়। যারাই এই মামলার সঙ্গে জড়িত তাদের কাউকে এখন আর এলাকায় থাকতে দেওয়া হবে না, এলাকা থেকে বিদায় করে দেওয়া হবে। মূলত এই গুরুত্বপূর্ণ মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার ফলেই ভারতরত্ন সংঘ এলাকার লোকজনদের ক্ষোভের এই বহিঃপ্রকাশ। তাদের কথায়, প্রশাসন এ ব্যাপারে পুলিশকে দায়িত্ব দিলেও পুলিশি তদন্ত নিয়ে তারা চরম অসন্তুষ্ট। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতির কালার পুরস্কার প্রাপ্ত ত্রিপুরা পুলিশ এই মামলার মূল অভিযুক্তকে ধরতে কেন এখনও পর্যন্ত অপারগ? দেশের বিভিন্ন রাজ্য থেকে নারী অপহরণকারীদের কিংবা অন্য অপরাধের সঙ্গে জড়িতদের নাকি অজস্রবার গোপন ডেরা থেকে তুলে এনেছে ত্রিপুরা পুলিশ। বিভিন্ন মামলার তদন্তে এবং দ্রুত চার্জশিট প্রদানে ত্রিপুরা পুলিশের নাকি কৃতিত্বের শেষ নেই। কিন্তু ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মন এবং তার আরও 4 সঙ্গীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের এই ব্যর্থতা কিসের সংকেত? প্রশ্ন উঠেছে, যেসব পুলিশ অফিসাররা এই মামলার তদন্ত করছেন তাদের কি দক্ষতার অভাব রয়েছে? এমনটা হলে অভিজ্ঞ ও পারদর্শী পুলিশ অফিসারদের মামলার দায়িত্বটা কেনই বা দেওয়া হচ্ছে না? এই মামলার অভিযোগপত্রে যাদের নাম লেখা রয়েছে তাদের কাউকেই এখনও পর্যন্ত কেন আটক করতে পারল না পুলিশ? প্রশ্ন, উষাবাজার এলাকার নিগো বাণিজ্য সংক্রান্ত গভীর অপরাধের কাহিনীগুলির দিকে কেন অনুসন্ধানী নজর নেই পুলিশের? এলাকায় বিগত বছর থেকে ঘটে যাওয়া ঠিকাদার অপহরণ, এলাকার এক বাসিন্দাকে অপহরণ করে হত্যা, হোটেলে গুলিকাণ্ড, বিভিন্ন অফিস থেকে তোলাবাজি, এই সমস্ত ঘটনাবলীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেই থানার পুলিশের। প্রশ্ন, পুলিশের এই নির্লিপ্ততার কার্যকারণ সম্পর্ক কী? অভিযোগ করা হচ্ছে, প্রকৃত অপরাধীকে ছাড় দেওয়ার জন্য আদা জল খেয়ে পুলিশ ময়দানে নেমেছে। অপ্রিয় হলেও কথাটি সত্য, হাতে গোনা কয়েকজন পুলিশের ব্যর্থতাকে ঘিরেই কিন্তু ত্রিপুরা পুলিশের ভাবমূর্তি নিয়ে এখন নানান প্রশ্ন তুলেছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।